নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। রোজ একই রকম পটলের তরকারি আর পটল ভাজা খেতে খেতে যদি পটল খেতে আর না ভালো লাগে, তাহলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এটা গরম গরম ভাতের সঙ্গে যেমন খেতে ভালো লাগবে, তেমনি স্ন্যাক্স হিসাবে চা বা কফির সঙ্গেও খেতে ভীষণই ভালো লাগবে। আজকে বানাবো পটলের একটা একদম ইউনিক রেসিপি, যেটা আমি খুব সহজে বানিয়েও দেখাবো। তাহলে চলুন আজকে এই রেসিপিটা আপনাদের করে দেখাই। সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক পটলের একটা দারুণ টেস্টি আর ইউনিক রেসিপি। পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো ভালো করে আগে আমি ধুয়ে শুকনো করে নিয়েছি। তারপর পটলের খোসাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, একটু খোসা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। তারপরে পটলে দুদিকের মুখটা কেটে নিয়ে মাঝখান থেকে এইভাবে দেখুন টুকরো করে নিয়েছি। সবগুলো পটলই আমি এইভাবে কেটে নিয়েছি। তবে পটলগুলোকে এইভাবে কিন্তু রান্না করব না। পটলগুলোকে দেখুন আবার আমি কেটে নেব। এই জন্য দেখুন একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরি দিয়ে আমি পটলগুলোকে এইভাবে সরু সরু করে চিড়ে নিচ্ছি। যতটা সম্ভব সরু করে পারা যায় এইভাবে চিড়ে নিলাম। আমি এখানে 5 থেকে 6টা কাট দিয়েছি। কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে পটলটা পুরো না কেটে যায়। নিচের দিকটা কিন্তু এইভাবে জোড়া থাকবে আর ওপরের দিকটা কাটা থাকবে। ঠিক এইভাবে একটু আঙুলের মতো বা ফুলের মতো শেপ করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়ে করতে পারেন। এইভাবে দেখুন সবকটাই আমি কেটে নিয়েছি, আর প্রত্যেকটাই একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এবার আমি পটলের ওপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে এবার পটলটাকে মাখিয়ে নেব। মাখাবার সময় খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পটলের গায়ে ভালো করে লাগে। কাজটা অবশ্যই একটু কেয়ারফুলি বা সাবধানে করতে হবে, নাহলে পটলটা কিন্তু ভেঙে যেতে পারে। পটলগুলো যেহেতু খুব সরু সরু করে কাটা আছে, আর হাতের একটু চাপ পড়লেই কিন্তু পটলগুলো ভেঙে যেতে পারে। এই জন্য সাবধানে এগুলো মাখিয়ে নিতে হবে। সবগুলো মাখিয়ে নেওয়ার পরে এবার আমি চলে যাব এর ব্যাটার তৈরি করতে। পটলগুলো আমি বেসনের গোলায় ডুবে ভাজবো, এই জন্য একটা বেসনের গোলা তৈরি করতে হবে। এই জন্য একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 5 চামচ বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়ে দেবো 2 চামচ ময়দা। এর মধ্যে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর সেই সঙ্গে দিলাম ছোট 1 চামচ হিং আর ছোট 1 চামচ খাবার সোডা। প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের গোলাটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার চলে এসেছি গ্যাসের কাছে। ভাজার জন্য আমি তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এবার এক একটা করে পটল নেব, আর বেসনের গোলার মধ্যে চুবিয়ে এইভাবে একটু ঝেড়ে নিতে হবে। এইভাবে ঝেড়ে নিলে যে অতিরিক্ত বেসনগুলো পটলের গায়ে লেগে থাকবে সেগুলো পড়ে যাবে। খুব বেশি বেসন লাগিয়ে এটাকে ভাজা যাবে না, তাহলে পটলের যে কাটা অংশগুলো সেগুলো একসঙ্গে জুড়ে যাবে আর শেপটা বোঝা যাবে না। তাই পটলটা একবার ভালো করে ডুবিয়ে নিয়ে এইভাবে ঝেড়ে ঝেড়ে পটলের এক্সট্রা যে বেসনটা সেটা আমাদের ফেলে দিতে হবে। ভালো করে একবার ঝেড়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছাড়বো। দেখতেই পেলেন আমি কিভাবে করলাম। অতিরিক্ত বেসনটা এইভাবে ঝেড়ে নেওয়ার পরে তারপর আমরা তেলের মধ্যে ছাড়বো। বেসনের গোলার হালকা কোটিং এর মধ্যে পড়বে। এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রত্যেকটা পটল আমরা 2 মিনিট করে ফ্রাই করে নেব বা গোল্ডেন ফ্রাই করে নেব। দুটো পিঠই আমি এইভাবে ভেজে নিচ্ছি। সুন্দর করে ফ্রাই হয়ে গেলে এরকম রং ধরলে এবার তুলে নেব।
বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তৈরি করে নিলাম একদম নতুন স্টাইলে পটলের একটা ফ্রাই বা পটল ভাজা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনার বাড়ির সবারই এটা খুব পছন্দ হবে। গরম গরম ভাতের সঙ্গে হোক বা কফির সঙ্গে এরকম একটা পটল ভাজা খেলে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে ভিডিওটা যদি ভালো লাগে বা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে বা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।